মা গো মা, এটা আবার কি বানাচ্ছি? ধুকি না ভাপা পিঠা? আবার চিনি, উপর থেকে চিনি দিলাম, আবার দিচ্ছি ঘি। হ্যাঁ, এইভাবে চিনি দিয়ে ঘি দিয়ে বানিয়ে খেয়ে দেখবে। বাপরে, এত সুন্দর! বাবা, তাহলে চলো দেখা যাক কিভাবে আমি বানাই পুরো রেসিপিটা। দেখতে থাকো। চলো ভাপা পিঠা বানানো স্টার্ট করি। তার জন্য নিচ্ছি এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়ো যেটা আমরা রোজ যে চালের ভাত খাই, সেই চালটাকে ভিজিয়ে তোমরা আগের ভিডিওতে দেখে নিতে পারো। আমি দিয়েছি পুরো মানে কিভাবে চালের গুঁড়োটা তৈরি করেছি। আর দিয়ে দিলাম একটুখানি জোয়ান, জোয়ানটা ঘষে দিয়েছি হাতে করে। আর যে চালের গুঁড়োটা আছে না, এটা হচ্ছে ভাতের চালের গুঁড়ো, আতপ চালের না। আর এই মানে গুঁড়োটা খুব একটা মিহি না, একটুখানি মোটা মোটা আছে, সুজির চেয়ে একটু মিহি। তারপর লবণ দিয়ে ভালোভাবে হাতে করে মেখে নিয়েছি। এবার একটু একটু করে পানি দিয়ে দেব, তারপর মেখে নেব। একবারে সব পানিটা দেব না, কারণ এটা তো আটা হবে না। এটা দেখো কিভাবে মাখাচ্ছি, সেভাবে তোমরা ঠিক প্রসেসে এভাবে মাখাবে, তাহলে তোমাদেরও পিঠে খুব সুন্দর হবে। আর উপর থেকে সোয়েটারটা খুব ডিস্টার্ব করছে, আর এত কনকনে ঠান্ডা যে ধারণার বাইরে। আমাদের মুর্শিদাবাদে এবার প্রচণ্ড ঠান্ডা। আর দেখলে তো হাতে যে মুঠ বাঁধছি, তার মানে এই দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো, এই দেখো, মানে হয়ে গেছে। এইভাবে যাতে হাতে যখন মুঠ বাঁধবে, জড়ো হয়ে গেলে জানবে যে আটাটা মাখা হয়ে গেছে। ঘড়াতে কিন্তু আধ ঘড়া জল দিতে হবে। আর এই ঘড়াটা এটা আমার যা আমাকে গিফট করেছিল ধুকি বানানোর জন্য। যখন ফজলবাবুর সঙ্গে কোয়ার্টারে গিয়েছিলাম না, তখন এটা আমাকে দিয়েছিল যে বানিয়ে বানিয়ে খাবি। আর এই দেখো, ঘড়ার মাপে কিন্তু বাটিটা নিতে হবে। অবশ্যই তোমাদের এই ট্রিক্সটা ফলো করতে হবে, না হলে ধুকি মোটেও হবে না, মানে ভাপা পিঠা। তারপরে ওদিকে জলটা গরম হোক। আর তারপরে আমি এদিকে একটা দেখো, এদিকে একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি, মানে একটা কাপড় নিয়ে নিয়েছি, পরিষ্কার কাপড়টাকে এই দেখো জলের মধ্যে ভিজিয়ে রাখছি যাতে নরম হয়। চলো এবার আমরা আটাটাকে এবার ভরি বাটিতে। কিভাবে ভরছি দেখো। এই বাটিটা কিন্তু খুব শুকনো হতে হবে, একদম শুকনো বাটি। আর ঘড়া মাপের ওই বাটিটাই কিন্তু বন্ধুরা। তারপরে দেখো আমি এবার আটাটাকে এই দেখো কীভাবে ভরছি, এইভাবে দেখো। অনেক বন্ধুরা হয়তো জানে, কিন্তু ভয় করে না। ভয়ের কোনো কারণ নেই, কোনো কারণ নেই। চালের গুঁড়োটাই হচ্ছে মেন। তোমরা প্লিজ, আমার বড় ভিডিওতে দেওয়া আছে, কিছুদিন আগে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো আমি কিভাবে চালটা তৈরি করেছি, মানে গুঁড়োটা। তাহলে তোমাদের অসুবিধা হবে না। তারপরে দেখো এভাবে বানিয়েছি। এটা একদম সিম্পল, এটার মধ্যে ঘি বা চিনি বা গুড় কিছু নেই, এটা একদম সিম্পল। তোমাদের আর একদিন নারকেল গুড় দিয়ে বানিয়ে দেখাবো। আর আমরা এটা যেটা বানাচ্ছি, এটা আমরা রেগুলার বানাই, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে একটা ডাব্বার মধ্যে রেখে দিচ্ছি। চলো এই দেখো পানিটাও অনেকটা গরম হয়ে গেছে, আর একটু ফুটুক। তারপর আমি এদিকে কাপড়টা রেডি করে নিই। এই দেখো কাপড়টাকে এইভাবে নিচেড়ে নিতে হবে, একদম নিচেড়ে নিতে হবে, এই দেখো। তারপর দেখো এইভাবে করে নিতে হবে। তারপর চেপে বাটিটাকে এই দেখো এইভাবে মুখে বন্দি করে দিতে হবে। দেখেছ, ঘড়াটার মাপেই কিন্তু বাটিটা। বাটিটা ছোট হলেও হবে না, ছোট হলে তো একদম হবে না, বড় হলেও হবে না। একদম মাপ করে করতে হবে, তাহলে খুব পারফেক্ট, খুব সুন্দর তৈরি হবে ভাপা পিঠা বা ধুকি। আমরা তো ধুকি বলি, তোমরা অনেকে ভাপা পিঠা বলো, কিন্তু আমাদের গ্রাম বাংলায় আমরা এটাকে ধুকি বলি। আর এটা মাংস দিয়ে খেতে হেব্বি লাগে, দারুণ লাগে। তোমাদের আজকে দুই ধরনের ভাপা পিঠা বানিয়ে দেখাবো। একটা সাদা মানে ভাপা পিঠা, মানে সিম্পল, যার মধ্যে কিছু নেই। আর একটা হচ্ছে ঘি দিয়ে চিনি দিয়ে। দেখতে থাকো। আর তোমরা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে লিখবে, লিখতে ভুলবে না। আর গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে, এই দেখো মিডিয়ামে রেখে দিয়েছি। চলো এইদিকে এটা হোক, আমরা আর একটা তৈরি করে নিই ভাপা পিঠা, মানে ভরে নিই বাটিতে। দেখো এটা আমি গুড় দিয়ে করছি না, এটা চিনি দিয়ে ঘি দিয়ে করব। তা আমি চিনি দিয়ে ঘি দিয়ে কী করে করছি দেখো। এই দেখো আটাটা একটু ছড়িয়ে নিলাম বাটির দিকে, ওটা আলাদা এটা আলাদা প্রসেসে ভরছি। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। তোমরা যতটা চিনি খাবে সেই হিসাবে একটুখানি বেশি কম দিতে পারো, এ না যে একদম বেশি দিয়ে দেবে। তারপর দিয়ে দেবো ঘি। চিনির উপরে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাও তাই আন্দাজ মতোই দিতে হবে, একদম বেশি দিলে পরে হবে না। এই দেখো ঘি 1 চামচ চিনি আর 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর একটুখানি একটু চিনি দিয়ে দিলাম, যাতে ব্যালেন্সটা ভালোই হয়, উপর থেকে যেন গড়ে না যায়।
তারপরে এই দেখো আবার আটাটাকে এভাবে দিয়ে দিচ্ছি। আর যেটা সাদা মানে যেটা নর্মাল বানাচ্ছি, যের মধ্যে চিনি বা ঘি কিছু নেই, সেটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেটা চিনি দিয়ে ঘি দিয়ে বানাচ্ছি এটা একটুখানি লেট হবে, মানে 2 মিনিট কি 1 মিনিট মতো লেট হবে। চলো দেখি ধুকিটা রেডি হয়েছে কি না। দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে, ভাব যখন বেরিয়েছে না, দেখবে কাপড় দিয়ে খুব মানে ভাব বেরোবে, তখন জানবে যে খুলে দেখবে হয়ে গেছে। দেখো হয়ে গেছে, রেডি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখো, দারুণ হয়েছে দারুণ। আর জোয়ান দেওয়ার কারণটা হচ্ছে অ্যাসিড হবে না খেলে পারে। চলো এবার ঘি দেওয়া চিনিটা করে নিই। এটাকে সেম প্রসেসে করতে হবে এইভাবেই। এই দেখো ছোটোতে কত বালি নিয়ে আমরা খেলেছি, বাটিতে বালি নিতাম, তারপর এইভাবে থাবড়ে ধুকির মতো খেলা করতাম। তোমরা কে কে খেলেছো আমাকে কমেন্টে বলবে প্লিজ বন্ধুরা। ভাপা পিঠাটাকে ঢেকে দিচ্ছি, এইভাবে কাপড় দিয়ে ঢেকে দিলে পরে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা যে সুতির কাপড় হলে খুব ভালো হয়, কটন কাপড় খুব ভালো হয়, সিল্কের কাপড়ে হয় না। তারপরে এই দেখো এটা তো রেখে দিলাম। চলো ওটা রেডি হয়ে গেলে তখন সবাই মিলে খেয়ে নেবো আমরা। সবাই মিলে কে আছে আমাদের বাড়িতে 2-3টে লোক। এই দেখো এটাও রেডি হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে দেখো, কত সুন্দর আর কত কিউট। আর আমি এটা সার্ভ করছি মাটন দিয়ে, খাসির মাংস, একদম রিয়াজি রিয়াজি খাসির মাংসের পিসগুলো আছে। চলো মাংস দিয়ে আমি খাবো। তোমরা চাইলে নলেন গুড় দিয়েও খেতে পারো, মিষ্টি দিয়েও খেতে পারো নলেন গুড়ের। আর এই দেখো চিনি দেওয়া ঘি দেওয়াটা দেখো, এই দেখো কি সুন্দর হয়েছে দেখো। আর চিনি দেওয়া ঘি দেওয়াটা শুধুই খেতে পারো, শুধু খেলেও খুব ভালো লাগে। তোমরা চাইলে সবজি দিয়েও খেতে পারো, মাংস দিয়েও খেতে পারো, মিষ্টি দিয়েও খেতে পারো, সেটা হচ্ছে তোমাদের পার্সোনাল ব্যাপার, তোমাদের ইচ্ছে। আর এটাও খুব ভালো হয়েছে, এটা একদম নর্মাল, যেটাতে কিচ্ছু দিইনি, শুধুই মাত্র নুন দিয়েও করা। আর এবার চলো আমি যেটা নুন দিয়ে করা আছে সেটা আমি খেয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। ধুকিগুলোকে দেখে মনে হচ্ছে যে খাবো না, এভাবেই সাজিয়ে রেখে দিই, এত সুন্দর হয়েছে, খেতে ইচ্ছেই করছে না গো। চলো তোমাদেরকে আমি ভেঙে একটু খেয়ে দেখাচ্ছি। এই দেখো এটাও দেখো কি সুন্দর হয়েছে, সবগুলোই একদম তুলতুলে পারফেক্ট হয়েছে। দেখো এইভাবে এই মুটি করে নিলাম, বাস এবার ঝোলে ডুবাবো। আর কার কার লোভ লাগছে চলে আসো, না হলে বানিয়ে খেয়ে নাও। আমি যেভাবে বানিয়েছি সেম প্রসেসে এইভাবে বানাও। আর চালের গুঁড়োটা কীভাবে করেছি তোমাদের একবার বলে দিচ্ছি। ভাতের চালটাকে ভিজিয়ে রেখে দেবে, দাঁতে দিয়ে দেখবে 3-4 ঘন্টা মতো ভিজাবে। দাঁতে দিয়ে দেখবে যখন চালটা নরম হয়ে গেছে, মানে কড়াক করছে না, নরম হয়ে গেছে, তখন ওটাকে জলটাকে ঝরিয়ে একটু হাওয়াতে মেলে দেবে, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়ে রেডি করে এইভাবে বানাবে। বাই।